এই তো ভাইয়া, এই তো আসতেছি ভাই। কালকে ভাইয়া। সালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল একটু প্লিজ একটু আসেন আঙ্কেল, প্লিজ একটু আসেন আঙ্কেল প্লিজ। আঙ্কেল, আমাদের রূপালী গার্ডেনের গার্ড রুমের তো মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের এই কমপ্লেক্সের এবং এই বিল্ডিংগুলোর হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা। জি, আমারও কিন্তু আঙ্কেল 5 তলা থেকে এই গত মাসে ভাড়াটিয়া পালায় গেছে, ভাড়া এবং হচ্ছে গিয়ে সার্ভিস চার্জ দেওয়া ব্যতীত। তো যেহেতু আমাদের সার্ভিস চার্জ বাকি পড়ছে, আমাদের হ্যাঁ মালপত্র সব নিয়ে গেছে। ফ্ল্যাট ওনার যিনি ছিলেন উনি কিন্তু আমাদেরকে ব্লেম করছেন যে আমাদের সিকিউরিটি ব্যর্থ এবং সিকিউরিটির বেতন থেকে ওরা যে পালায় গেল, তো সেটার দায় দায়িত্ব আমাদেরকে কিন্তু অলরেডি ওনারা ব্লেম করতেছেন যে আমরা সিকিউরিটিকে যথাযথভাবে দেখভাল করি না, যার কারণে হচ্ছে গিয়ে ওনারা পালায় গেছে। এবং ওনারা সার্ভিস চার্জ যেতে অপারগতা প্রকাশ করছে, বলছে আপনারা এটা তাদের বেতন থেকে কেটে নেবেন। অনেক কষ্ট করে বুঝায় শোনায় হাতে পায়ে ধরে গত পরশুদিন রাতের বেলা আধা ঘন্টা কথা বলে আমি জি আঙ্কেল, এটা হচ্ছে কি একটা ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের সিকিউরিটির কাজটাকে একটু এসে দেখেন আঙ্কেল। গত 1 মাস ধরে আমি দেখতেছি আমাদের সিকিউরিটি রুমগুলো ব্যবহৃত হচ্ছে এরকম বাণিজ্যিক কাজের জন্য। এখন আঙ্কেল আপনাকে কি ওরা কি বলছে, ওনারা কি জানাইছে? দেখেন, আপনি যদি এখন চ্যালেঞ্জ করেন আমি আপনাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে পারবো। প্লাস মাইনাস আঙ্কেল এই জিনিসগুলো হচ্ছে। এখন আঙ্কেল এই না, আপনি শুনেন কথা, আপনি কথা শুনেন। আপনি কারো কাছ থেকে অনুমতি নিছেন? হ্যাঁ অথবা না? নেন নাই। আপনি কারোর সাথে আর্থিক কোনো লেনদেন করেন? হ্যাঁ অথবা না? করেন না। তাহলে আপনি কেন রাখছেন, কাকে বলে রাখছেন? আঙ্কেল আঙ্কেল এইটা কোনো কথা হতে পারে না আঙ্কেল। আঙ্কেল দেখেন, আঙ্কেল আপনি দেখেন যে আমাদের বাসার যে কমন স্পেসের মধ্যে হচ্ছে কি এরকম বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে। এই বিল্ডিংয়ের তো এইটা তো হচ্ছে আঙ্কেল 3 নাম্বার বিল্ডিং। আমি মানলাম আঙ্কেল যে হচ্ছে কি রূপালী গার্ডেনের 3 নাম্বার বিল্ডিংয়ের গার্ডরুম ব্যবহার না 3 নাম্বার। হ্যাঁ বলেন। আপনি তো সরান নাই। মাহবুব এদিকে আসেন, মাহবুব এদিকে আসেন, এদিকে আসেন। কয়টার মধ্যে অপসারণ কথার কথা ছিল বলেন? কয়টা বাজে? উনি আমার কাছে গেছে, যার কথা আমি সরাচ্ছি। সরে নেই তার মানে আমি কিন্তু এই যে 2 তলা চাবিও নিয়েছি, আমি 2 তলা রুমের ভিতরে নেব। আমি একা নিতেছি কিন্তু ভাড়া 2 তলা না আমার 2 তলা, এটা আমি ভাড়া নিছি। আমি কিন্তু 2 তলা নিতেছি না। এখন আঙ্কেল আমার কথা হচ্ছে যে আঙ্কেল ওনাদেরকে এতবার বলা হইলো যে আমার গত পরশুদিন আমার ফুফাতো ভাই আসছেন, উনি কখনোই এখানে আসেন নাই, এসে ঘুরে টুরে গেছে। বাইরের একজন মানুষ এসে চলে গেছে, কেউ কোনো দেখা সাক্ষাৎ নাই, মানে চেকের কোনো বিষয় নেই। এখন ওনারা হচ্ছে গিয়ে এগুলা পাহারা দিতে ব্যস্ত। তাহলে আমার বিল্ডিংয়ের আমার কমপ্লেক্সের সিকিউরিটি তাহলে কোথায় যাচ্ছে? উনি কোত্থেকে আসে আঙ্কেল? আমি এখন আঙ্কেল এখান থেকে 2 কেস নিয়ে গেলাম, ধরেন আমি নিয়ে গেলাম আঙ্কেল। এখন এটা বাধা দিবে কে? আমার গার্ডরা বাধা দিবে? মোটেই বাধা দিবে না, কারণ ওদের কাজ এটা পাহারা দেওয়ার না, এটা আমার রূপালী গার্ডেনের কোনো সম্পত্তি না। আপনি বাধা দিতে পারবেন? আমার মালটা তো আমি বাধা দিব। আপনি তাহলে কি হিসেবে রাখছেন এখানে বলেন? মালটা কি হিসেবে রাখছেন? আমি রাখছি, আজকে নিয়ে যেতেছি। আর কোনো কথা আছে? না, কথা আছে ভাই। আপনি কি হিসেবে রাখছেন? আপনি কি হিসেবে রাখছেন এখানে? বলছেন আমার অসুবিধা হয়েছিল আমি রাখছি। আমি তো রূপালী গার্ডেন থাকি। আপনি রূপালী গার্ডেনে থাকেন, কিন্তু রূপালী গার্ডেনে থাকার জন্য শুনেন, এটা হচ্ছে সমাজের একটা ব্যাপার স্যাপার আছে। একটা মানুষের মন মানসিকতার একটা ব্যাপার আছে। আপনি কি বলতে চান আমার মন মানসিকতা খারাপ? না না না, অবশ্যই খারাপ। কোনো খারাপ আপনি ভাই, আমি বলি আমার সাথে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা টাইম দিবেন। না আঙ্কেল, কথা আমি কিন্তু নামাজ পড়ছি ভাই, আপনার সাথে আমি নামাজ পড়ছি না। আপনি যে আমাকে 1 ঘন্টা টাইম দিবেন, আপনি বলছেন যদি 1 ঘন্টার ভিতর না নেই আমার মাল কিন্তু হয়ে যাবে। না, আপনি হচ্ছে গিয়ে 1 ঘন্টা টাইম নিলেন, তাহলে এইখানে এই মালগুলো আঙ্কেল কেন আসবে? তাহলে
তাহলে এখান থেকে তো এই মালগুলো এখানে ঢুকছে নাকি? আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করবো। আমি ভাই দোকানে নিয়েছি, আমি মাল নিতেছি দোকানে। আঙ্কেল আপনি আমাকে তো বলেন আঙ্কেল, তাহলে এটার আঙ্কেল এখন কি বিচার হবে আপনি বলেন? ভিতরে কি আঙ্কেল, আঙ্কেল আপনি কি জানতেন আঙ্কেল এই বিষয়টা উনি যে রাখতেছে? আমি কিন্তু কালকে বাইরে বলছি, কিন্তু আমি আঙ্কেল শুধু কিন্তু জাস্ট এই কুরবানি ঈদের বাইরে কিন্তু বলছি যে ভাই এক সপ্তাহের জন্য। আঙ্কেল আপনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী মানুষ আঙ্কেল। জিনিসটা আঙ্কেল মনে করেন আল্লাহ না করেন, ধরেন আজকে এটা আসলো, কালকে এটার সাথে গাঁজা আসলো, মদ আসলো, ফেন্সিডিল আসলো, অনেক কিছুই হতে ভাই পারে। ওইটা অনেক লোক আছে, আমরা সিগারেট খাই না, বিড়ি খাই না, আমরা কোনো উনি যারা চিন্তা করছে খলিল সাহেব, শোনেন খলিল সাহেব, আপনি আমার সাথে শোনেন খলিল সাহেব, আপনি অপরাধ করছেন, আপনার কথা আমি তো বলছি, আমি শোনেন, আপনার গলা হওয়া উচিত হচ্ছে গিয়ে নমনীয়, আপনি অপরাধ করছেন, আপনার গলার মোটিও নমনীয় না। নিয়ে দাও, ঠিক আছে। আমি আপনি বলছেন, আমি কিন্তু নিয়ে শেষ যেতেছি, করে দিয়ে দাও। কতগুলো ছিল দোতলা আমার একা তো আমার জিনিসটা নিতে হবে। তার মানে তো আপনি তো হচ্ছে এখানে এনে রাখতেছেন, আপনার তো কোনো মানে পরোয়াই নাই, আপনার কাছে বলা হইলো। পরো আছে, আমার পরো আছে, আমার মালের প্রতি আমার টাকা না, আমার পরো আছে না। আপনাদের তো হচ্ছে কোনো ইয়াই না। মাহবুব আঙ্কেল আমাকে বলতেছে না নিলে কি করার, আমাকে ফোনে আপনি কথা বলছেন মাহবুব সাহেব। টাইমের মধ্যে না নিলে আঙ্কেল আমার আঙ্কেল কোনো ব্যক্তিগত বিদ্বেষ না আঙ্কেল, সমস্যাটা হচ্ছে আঙ্কেল না সার্বিক যে পরিস্থিতি আঙ্কেল, আমার ক্যাম্পাসে যা হওয়ার হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমার ক্যাম্পাসে মাহবুবকে আঙ্কেল জিজ্ঞেস করে দেখেন, গত পরশুদিন রাতে মানে দুঃখজনক। আমি তো অন্য কাজও করছি, মাল মাদি সব নিয়ে কাছে ওইটা জন্য ভুল কেন হয় মাহবুব সাহেব বুঝেন, বুঝতেছেন কেন কেন ভুলগুলো হয়, একটা গাড়ি চলে যাবে কেন ভুলগুলো হয় বুঝেন, আপনাদেরকে কিছু বলা হয় না, এই কারণে হচ্ছে কি আপনারা এই কাজগুলো করতেছেন। জানবো না।